নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অ্যাস্ট্রো গাইডেন্স মানেই আমরা অবশ্যই যার জন্য অপেক্ষা করে থাকি, যার অনবদ্য প্রেডিকশন এবং তার সঙ্গে সঙ্গে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে যে কোনো রকম সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন এবং যে কোনো রকম স্বপ্ন তারা সফল করতে পারছেন, অর্থাৎ বাস্তব করতে পারছেন তাদের কল্পনা, তাদের স্বপ্নকে। কারণ ঠিক তিনি জানেন যে কোথায় গ্রহগত সমস্যা আপনার ছকে তৈরি হয়েছে, কেনই বা আপনার জীবনে বাধা তৈরি হচ্ছে বারবার করে, এবং কী পন্থাতে কোন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কত কম সময়ের মধ্যে আপনি সেই সফলতা পর্যন্ত পৌঁছতে পারেন। এবং সেইভাবেই কিন্তু মানুষ সফল হচ্ছেন যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে তার কাছে গিয়ে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান নিয়ে। আমাদের এই অনুষ্ঠান মানেই নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই করি। আজকে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং। আজকে যে বিষয়বস্তু তা হলো, আজ তুমি যেখানে আছো তা তোমার অতীতের কর্মফল, আর আগামীকাল তুমি যেখানে পৌঁছবে তা তোমার আজকের কর্মফল। কেন এই বিষয়, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া অবশ্যই বাকচিত্র মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য দাদাকে। নমস্কার, আমার সকল দর্শকবৃন্দদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সত্যিই তো আমরা কর্মফল ভোগ করি। দেখুন, একটি ছোট বাচ্চা, তাকে রাস্তায় পাওয়া গেল। সেই বাচ্চাটি কিন্তু হঠাৎ এক ভদ্রলোক বললেন যে আমি ওকে নিতে চাই। দেখা গেল তার যে অরিজিনাল মা বাবা তাকে সেভাবে মানুষ করতে পারতেনই না। আজকে সেই বাচ্চাটা যেভাবে মানুষ হয়েছেন, ঠিক। কারণ আমি একটা অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত ছিলাম। আমার এক কাকু আছেন, ডক্টর এ কে সিনহা, বাঘাযতীনে থাকেন। ওনার রেড প্লাস সোসাইটি বলে একটা হসপিটাল আছে। সেই অনাথ বাচ্চাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতাম, সেটা অনেক টিভি কাভারেজ করেছে, টিভি চ্যানেল। তারা আমাদের নাচ গান সব কিছু দেখাতো। তার মধ্যে একটি বাচ্চাকে অফিসিয়ালি এক দম্পতি আমাকে বলল যে আমাদের তো সন্তান নেই। গড়িয়ায় থাকতেন তারা, আমার মেশরি বন্ধু। তারা নিলেন সেই বাচ্চাটাকে, মেয়েটিকে। আজকে আপনি চিন্তা করতে পারবেন না, মেয়েটি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে এবং মানে কোন লেভেলে পৌঁছে গেছে, এবং সেই মেয়েটি ভাবা যাবে না। হ্যাঁ, ও কিন্তু হয়তো জানে বা জানে না, কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো ওর অরিজিনাল মা বাবা ওকে এতটা ভালোভাবে মানুষ করতে পারতো না। তাই ব্যাপার হচ্ছে যে পূর্বজন্মের কর্মফল আমরা আজকে মানুষকে ঠকাচ্ছি, কিন্তু এই আমাদেরও ঠকতে হবে। আমাকে অনেকে বলেন যে দাদা আমি তো আপনার কাছে যাচ্ছি, তার আগে আমি এক জায়গায় ঠকে এসেছি। প্রায় শুনতে হয় আমাদের। কিন্তু যে ঠকাচ্ছে না তাকে ঠিক ঠকতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের থার্ড ল। কারণ আজকে আমি যে প্রফেশনে আছি, আমি না প্রথমেই একটা মানুষের তাকে বলে দিই না এই গ্রহটা খারাপ, ওই গ্রহটা খারাপ, বা এটা। মানুষ অত গ্রহ নক্ষত্র বোঝে না। আপনি যদি কোনো ডাক্তার হয়ে কোনো মানুষকে বলেন যে আপনার ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে, হয়তো সে ভদ্রলোক ট্রাইগ্লিসারাইডটা কি জানেই না। এটা কোলেস্টেরলের একটা পার্ট, যেটা ডাক্তাররা বলেন। সেটা কেন হয়, কি কারণে হয়, কি খেলে হয়, বা কিভাবে লাইফস্টাইল লিড করলে এটা থেকে মুক্তি পাওয়া যায়, আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আপনার এই গ্রহ খারাপ আছে। দেখুন, ভূত ধরিয়ে ভূত ছাড়ানো এটা সবাই করতে পারে। আপনার একটা বিশাল বড় মৃত্যু ফাড়া আছে, কেউ বলে দিল। আমরা তো এই শব্দটা এগুলো আমরা বলি না, বলি না। এগুলো বারণ আছে। মানুষকে ভয় দেখানো, ভয় দেখিয়ে অর্থ রোজগার করা, এগুলো ঠিক নয়। এই যে আজকে আপনাদের এই প্ল্যাটফর্ম, এই আপনারা বসার সুযোগ দিয়েছেন আমাদের মতো জ্যোতিষীদের, যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে মানুষের কাছে পৌঁছতে পারি। মানুষও নিজেরা চয়েস করতে পারেন যা আমরা অমুকের কাছে যাব। যে প্রত্যেকটা কাজ আমি প্রত্যেককে বারবার বলি যে আপনারা আমার কাছে লিখিত নিয়ে যাবেন।
আপনার কষ্টের উপার্জিত অর্থ আপনি আমাকে দিচ্ছেন। আপনি যদি আমার কাছে সেবাটা না পান, তাহলে সম্পূর্ণ আমাকে বলার অধিকার আপনার আছে। আপনি ভুল করবেন না বা গোপন করবেন না, আপনাকে সম্পূর্ণ বলার অধিকার আমি আপনাকে দিয়েছি। আমি আমার প্যাডে আধার কার্ড, ভোটার কার্ড, আমার সমস্ত কিছু দিয়ে, আমি কোন এলাকায় থাকি এবং কোন থানায় তার নিকটবর্তী আমি থাকি, সমস্ত কিছু দিয়ে আমি আপনাকে লিখে সই করে দেব যে আপনি যদি আমার কাজ পছন্দ না হয়, আপনি আমার কাছ থেকে অর্থ ফেরত পেয়ে যাবেন। অবশ্যই কনফিডেন্সের জায়গা এই কনফিডেন্সের জায়গা আছে। আমার গুরুদেব সাধারণ ছিলেন না। আমার গুরুদেব আমাকে যে কাজ শিখিয়ে দিয়ে গেছেন, আমি শুধু পুঁথি বই পড়ে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার হইনি, আমি কাজ নিজে হাতে শিখেছি। বিশ্বাস করুন, এখন আমি নিজে হাতে কাজ করি। আমি প্রত্যেকটা জিনিস নিজে কেনার চেষ্টা করি এবং এই জন্য আমাকে ভালোবাসে। আপনি নর্থ বেঙ্গল থেকে, বম্বে থেকে মানুষ আমাকে প্রতিনিয়ত ফোন করছে। একদম। আমরা একজন বন্ধুকে নিয়ে নেব, কেউ আছেন আমাদের সাথে। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, কালীঘাট থেকে বলছি। অনুষ্ঠান দেখেন দাদা? হ্যাঁ, নিশ্চয়ই দেখি। নমস্কার দাদা, বলুন। নমস্কার ভাই, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, কালীঘাট। আচ্ছা বলুন। হ্যাঁ দাদা, দাদা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলছি। আমি তো তোমার প্রোগ্রামটা ভাই দেখি। হ্যাঁ। ও আচ্ছা। মানে সত্যি বলতে কি, ফোন করলাম এই জন্যে যে তোমার প্রত্যেকটা প্রেডিকশন হুবহু মিলে যায়, হুবহু। এবং আমি, এটা আমার বলা উচিত নয় তাও বলি, যে আমার বাবা বড় লোক ছিলেন। বড় লোক মানে ধনী নয়। আমার ধনী আর বড় লোকের মধ্যে তফাৎ আছে। আমার বাবা বড় লোক ছিলেন। আমার বাবার পরিচয় কলকাতায় অনেক নামি দামি লোক জানতেন এবং জানেনও। এখন তিনি গত হয়েছে 95 বছর বয়সে। আমার বাবা ছিলেন শান্তি বাবু। উনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন। ও বাবা, সংস্কৃত কলেজে দুনিয়ার ডিগ্রি, তৎকালীন ইংলিশ এমএ ছিলেন এবং প্রচুর সংস্কৃতি ডিগ্রি, জ্যোতিষী ডিগ্রি। তো উনি ছিলেন কালীঘাট কালী মন্দিরের প্রধান পুরোহিত এবং কালীঘাট মন্দিরের উনি প্রধান পুরোহিত ছিলেন। এবং আমার বাবা এবং আমাদের বংশ পরম্পরা প্রায় 10 পুরুষ ধরে আমরা, আমাদের পরিবার কালীঘাটের মা কালীর মেন যে পুজো, মন্দিরে গেলেই দেখা যাবে প্রচুর লোকই ছেঁকে ধরতেন, তা নয়। তারা মেন সকালবেলার মেন পুজো, দুপুরবেলার মেন পুজো এবং রাত্রিবেলার মেন পুজো, এটা করতে না। আমি করি না, কেন আমার বাবা বলতেন যে, আমাকে বলতে, তুমি ব্রাহ্মণ তো নয়, কিন্তু ব্রাহ্মণ তো নয়, মানে তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণটা জাতে হয় না, কর্মে হয়। যে বাবা ভাই, তোমার সম্বন্ধে একটা বই দেখে পাতাটা উল্টে যাচ্ছে আর বলছে মৃত্যুর আগে, এটা কি ছেলেটা নিজে লিখেছে? আমি, হ্যাঁ গো বাবা, আমি জানি ও লিখেছে। বলে, বাহ, এটা সত্যি জানে? আমার বই দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বই দেখে। এবং বাবা বলেছিলেন সেই সময় যে এই ছেলেটির জীবনে অনেক 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 বড় হবে। এই সত্যি জানে, সৎ এবং ভালো, সৎ এবং ভালো। আমার না বাবার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার বাবা যে কি জিনিস ছিলেন তা সবাই জানে, এমন কোনো মানুষ নেই জানেন না। আমার একটা ছোট্ট প্রবলেমের জন্য আমি তোমায় ফোন করলাম। আচ্ছা ভাই, আমার জন্ম তুমি তো জানো, 4th ডিসেম্বর 4th ডিসেম্বর। হ্যাঁ, 4th ডিসেম্বর 1962। আচ্ছা, আমার এখন কিরকম শারীরিক অবস্থাটা জানো? হ্যাঁ, কটার সময় দাদা? সময়টা তো ভাই মনে নেই। সময়টা সকালে, বিকালে, দুপুরে আপনি বলেছিলেন বৌদিকে জিজ্ঞেস করে একবার আমাকে। বোধহয় সন্ধ্যেবেলা, মানে 12টার আগে, বোধহয় 12টার আগে, সকালবেলা 12টার আগে বোধহয়। সকাল 12টার আগে। কলকাতায় জন্ম।
কলকাতার কালীঘাট। কালীঘাট। এবং আরেকটা মাঝখানে বলি, এই যে আমরা যেখানে থাকি, এই জমিটা আমাদের হালদার মশাইরা দান করেছিলেন বাহ, কয়েক দিকে জায়গা, সেটাই ভাগ ভাগ হয়ে আমাদের বংশ পর সবাই রয়েছে। দাদা মকর লগ্ন কুম্ভ রাশি তো? কুম্ভ রাশি, মিথুন লগ্ন। তাহলে মিথুন লগ্ন হলে আপনার সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে সময়টা ঠিক হয়নি। আমার লগ্নটা আমি জানি, কুম্ভ রাশি, মিথুন লগ্ন, 24 নক্ষত্র। আচ্ছা, তাহলে আমি একটুখানি দুপুর 12টার আগে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চব্বিশ নক্ষত্র। দাদা আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ। বিষয় হচ্ছে আপনি ঘাবড়ে যাবেন না, কারণ রবির অবস্থানের জন্য কোমরের স্পাইনাল কর্ডে কিছু সমস্যা আপনার কিন্তু হবে, আর চোখ নিয়ে কিন্তু আপনি একটু ভুগবেন আর কি। একটু না, ভালো ভুগছি ভাই। চোখের সমস্যা নিয়ে একটু ভুগবেন, আর কোমরের একটু স্পাইনাল কর্ডে সমস্যা হতে পারে। এই দুটো সমস্যা নিয়ে আপনার টেনশন আছে, কিন্তু আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। আগামী দিন আরো ভালো দৃষ্টিশক্তি আপনি পাবেন। আমি আপনাদেরই মায়ের কাছে প্রার্থনা করি, মা কালীঘাটের মায়ের কাছে, মা যেন আপনার ভালো করেন আর কি। বাহ বাহ ভাই, ভালো থাকো। এর সমাধান কি হতে পারে এই কোমরের যে? দাদা আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি পারলে একটা রুবি পড়ুন পারলে, আর আপনি সূর্যস্তপ আপনি ওম জবাকুম শুভশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্বপাপিগ্ন প্রণমতস্মি দিবাকরম, এই মন্ত্রটা প্রতিদিন সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা পাঠ করুন দাদা। এটাই করতে হবে, এটা ছাড়া তো আর আমি কোনো শাস্ত্রে, আমাদের মা কালী ছাড়া কেউ নেই। তাই তো আমি দিদিকে একদিন পাঠাবো, একটু ভালো করে দর্শন একটু একদম করিয়ে দেবো। আর আমি চাই যে আমার বাবা কথা কোনোদিন ভুল হয়নি। তুমি ভাই অনেক বড় হবে, অনেকের উপকার মা কালীর দয়ায় তোমার হাত থেকে হবে। তুমি খুব সুখী হও, শান্তিতে থাকো, ভালো থাকো ভাই। আপনিও ভালো থাকবেন দাদা, আপনিও ভালো থাকবেন। আপনি যে ফোনটা করেছেন এবং ফোনটা পেয়েছেন, সেটাই একটা বড় বিষয়। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার কথা শুনে, বিশেষ করে আপনার বাবার কথা শুনেও ভালো লাগলো। তার কারণ হচ্ছে গুণী মানুষদের এখন অভাব। প্রচন্ড বিশাল বড় পণ্ডিত ছিলেন একটা সময়, মানে পশ্চিম বাংলার যারা জ্ঞানীগুণী মানুষ, রাজ্যপাল, তারপরে যারা রাষ্ট্রপতি পর্যন্ত পুজো দিতে গেছেন, পুজো করিয়ে দিয়েছেন, যেগুলো আমরা দেখি দক্ষিণেশ্বর মন্দিরে। কথা যেভাবে কথা বলছেন, যত সুন্দরভাবে বলছেন, বোঝাই যায় যে উনি প্রচুর এডুকেটেড মানুষ, খুবই ভালো মানুষ। এবং ওনার একটা দোকানও রয়েছে, যেটা আপনি আনন্দবাজার পেপারে ওনার পাবেন, দৈনিক পেপারে আপনি পাবেন একেবারে, মানে একটা ওষুধের বিশাল বড় দোকান রয়েছে ওনার, এবং সেখানে ডাক্তার সবাই বসেন আর কি। উনি অন্য প্রফেশনে, কারণ উনি একটা কথা বলেছেন যে রামকৃষ্ণদাকে নিয়ে একটা কথা বলেছেন, ওনার বাবা যেটা বলেছেন যে অনেক বড় হবে, এবং প্রেডিকশনের দিক থেকে মানে নাম্বার 1 রামকৃষ্ণদা যেভাবে করে থাকেন। ওনার ক্ষেত্রেও প্রেডিকশন, মানে আপনার ক্ষেত্রেও প্রেডিকশন করলেন, যেটা আপনি নিজেও বললেন যে এই সমস্যাগুলোই হচ্ছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসা যায়। অবশ্যই নির্দিষ্ট সময় আপনি যোগাযোগ করতে পারেন। আমরা যেখানে আজকে ছিলাম, এই যে কর্মফল নিয়ে যে আলোচনা করছিলাম, আমরা অনেকেই জানি না, আমাদের তো প্রারব্ধ। দেখুন, জ্যোতিষ করতে গেলে এই যে রাশি নক্ষত্র এগুলো পাওয়া যায়, এগুলো প্রারব্ধ, আমরা নিজেরা তো জানি না। যারা অনেকে বলতে পারেন, ওদের কি বলে জানো, ওই মুখে আসছে না, ওরা পূর্বজন্মের ভাষা, না পূর্বজন্মে জাতিস্বর, অনেকে জাতিস্বর পূর্বজন্ম জাতিস্বরে নিয়ে অনেক আপনি ইউটিউব ঘাটলে দেখতে পাবেন। তো জাতিস্বরে
ওরা জানে যে পূর্বজন্মে, আমি তো জানি না আমি পূর্বজন্মে কি করেছি, একদম। তো আমাকে ফল তো পেতেই হবে। দেখুন এই এই ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, হ্যাঁ, যে এখানে কর্মফল তোমাকে পেতে হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যালো। হ্যাঁ কে নমস্কার। বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি নামটা বলতে চাইছি না, আমার ডেট অফ বার্থটা বলতে চাই। কোথা থেকে বলছেন? আমি বলছি পান্ডুয়া থেকে। পান্ডুয়া থেকে, আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। 30/4/2001। 30/4/2001। সময় বলুন। 11:45। সকাল না রাত? সকাল সকাল। কোথায় জন্ম? পান্ডুয়া না চুচুড়া। আপনি অনুষ্ঠান দেখেনও না, না আজকে প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান ওনার দেখা হয়, এবং আমার মামা ওনার কাছ থেকে নিয়ে ফল পেয়েছেন বলেই আমি ফোনটা করেছি। আপনার মামা কি কারণে হ্যাঁ, এসেছিলেন হ্যাঁ, ওনার কাছে? কি কারণে এসেছিলেন? হ্যাঁ, চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরিও পেয়েছেন ক্যানিংয়ে। আচ্ছা, ক্যানিংয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যানিংয়ে। আচ্ছা, মামার পায়ে একটু ডিফেক্ট আছে? হ্যাঁ 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 হ্যাঁ, পায়ে একটু ডিফেক্ট আছে। প্রতিবেদনে কাজ করেছে বলেই আমি আজকে ফোন করেছি স্যারের। আচ্ছা, ওই জন্য তুমি জানো তোমার মামাকে আমি বিনা মূল্যে প্রতিকার দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম চাকরি হলে পয়সা দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি। আরে বাপরে, তার মানে মামা এখনো কি জব? মামার একটু জন্মগত পায়ের প্রবলেম ছিল, আচ্ছা, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। আমি বলেছিলাম যে আমি প্রতিকার তোমাকে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার চাকরি হয়ে যাবে, হলে তুমি আমার টাকাটা দিয়ে যাও। বাহ, আজকের যুগে দাঁড়িয়ে হয় না। 30শে এপ্রিল, সেদিন সোমবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। কর্কট লগ্ন, কর্কট রাশি। আচ্ছা আচ্ছা, এখানে যেটা তোমার হরোস্কোপে দেখা যাচ্ছে, আচ্ছা লগ্নে চন্দ্র বসে আছে। আচ্ছা, তোমার হরোস্কোপে রবি স্থানটা কিন্তু ভালো নেই। আচ্ছা, হ্যাঁ, তোমার যত গন্ডগোল তোমার পিতাকে নিয়ে হবে, বুঝলে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই আপনাকে ফোন করা। যত বাড়ির গন্ডগোল, এমনি কিন্তু কোনো গন্ডগোল তোমার বাড়িতে নেই। আচ্ছা, যত সমস্যা হচ্ছে তোমার পিতাকে নিয়ে, তোমার পিতার চারিত্রিক দোষ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার পিতার চারিত্রিক দোষ রয়েছে। এই চারিত্রিক দোষ যদি তোমার পিতা ঠিক না করতে পারে, বা তোমরা যদি পিতাকে বোঝাতে না পারো, বা এর সমাধান পিতাকে যদি জ্যোতিষ মতে সমাধান না করতে পারো, এই চারিত্রিক দোষের কারণে ওনারকে কিন্তু ভুগতে হবে, মানে মারাত্মক, মানে ভুগতে হবে, মানে মারাত্মক বড় কথা আজকে রামকৃষ্ণ বলছেন আপনার বাবা সম্বন্ধে, তাই কি? আপনার বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই, আমার বাবার সম্বন্ধে। হ্যাঁ, আপনার বাবা একের পর এক নানা রকম খারাপ মহিলার পাল্লায় পড়ছেন। আমি ঠিক বলেছি না ভুল বলছি বলো তো? সত্যি করে কথা বলেছেন, একদম একদম ঠিক কথা বলেছেন। তোমার বাবার যদি এই স্বভাব ত্যাগ না করে, তোমার বাবার কিন্তু সর্বহারা হবে তোমার বাবা। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনারা এগুলো নিয়ে তোমার বাবা কি করেন? বাবা রেলে সার্ভিস করে। বাবা, টাকা পয়সা কিছু মায়ের নামে রেখেছে? না না, কিচ্ছু রাখিনি। দেখো ভাই, এটা একটা গ্রহগত যেমন দোষ, সেই গ্রহগত দোষের জন্য একটা রোগ সৃষ্টি হয়, রোগ। আচ্ছা, এরা একাধিক নারী প্রতি আসক্ত হয়ে পড়ে, এবং এরা কিন্তু নানা রকম ভাবে নিজের অর্থ নষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ, এতে কিন্তু তোমার বাবাকে নিয়েই তোমার সংসারে যত অশান্তি ঝামেলা এগুলো যোগ রয়েছে। আর তোমার জীবনে কিন্তু উন্নতি রয়েছে, তুমি ব্যবসা বাণিজ্য করে একটা প্রতিষ্ঠিত হওয়া জায়গা কিন্তু তোমার আমি লক্ষ্য করতে পারছি। আজকে একটা কথা বলবো, যে আপনার যে প্রেডিকশন করলেন রামকৃষ্ণদা, চট করে কেউ কিন্তু মেনে নেয় না, এগ্রি করে না। আজকে একটা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনি হ্যাঁ বলছেন। তুমি যদি বুঝিয়ে টুজিয়ে পারো, তোমার বাবাকে একবার আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে, আমি দেখবো চেষ্টা করে, উনি যদি আসতে চান। হ্যাঁ, তোমার বাবাকে বলো যে এটাই তোমার শেষ চেষ্টা আমরা করছি। আচ্ছা, সুযোগ, এরপরে বিশাল ক্ষতি হয়ে যাবে ওনার। আচ্ছা, হ্যাঁ, তোমার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে একবার আমার কাছে নিয়ে আসো, আমি একটু ওনার সঙ্গে
ওনাকে বোঝানোর চেষ্টা করি, এবং শুধু বোঝানো না, তার সাথে সাথে ওনাকে তারাপীঠে নিয়ে গিয়ে ওনার মানসিক মানে চেঞ্জেস আনার চেষ্টা করব, যাতে উনি আধ্যাত্মিক চেতনায় মনোনিবেশ করেন, যে বোঝেন যে এগুলো কিছুই নয়, এগুলো সব একটা মোহ, এর বাইরে বেরোতে হবে। এইটুকু বোঝার, এই যে আমাদের শরীরটা হচ্ছে একটা রিসেপ্টার, জানো, আমার যেমন এক একটা মোবাইল, কোনোটা 5G থাকে, কোনোটা অ্যাপেল থাকে, এগুলো এক একটা যেমন কোয়ালিটি থাকে, কোনোটা ভালো। এই যে অনেক মনীষীকে বলে পরমহংস, পরমহংস বলে কেন? রাজহাঁস দুধ আর জল মিশিয়ে দিলে জলটাকে ফেলে দুধটাকে গ্রহণ করে। হ্যাঁ, আমরা ভালোটাকে নিতে পারি না, আমরা সেইভাবে আমাদের রিসেপ্টারটা সেই জায়গায় নেই। সেই জায়গাটাকে আনার জন্য ক্রিয়াকর্ম করতে হবে, সেই জায়গাটাকে আনার জন্য আধ্যাত্মিক চেতনায় ওনাকে মনোনিবেশ করাতে হবে। আমি যদি বলে দিই তুমি ভালো হও, কেউ ভালো হবে না, কেউ শুনবে না, কিন্তু তাকে শোনানোর জন্য সেই জায়গাটা করতে হবে। তার জন্যই বলছি তুমি নিয়ে এসো, কিছু ক্রিয়াকর্ম করব, চেষ্টা করতে পারি। তোমার বাবা ফেলে তো যাওয়া যায় না, চেষ্টা করব না। সব থেকে বড় কথা এই সমস্যাটাই উনি ফিল করছেন, মানে এখন রিয়েলাইজ করছেন আপনারা প্রত্যেকে এই সমস্যাটাই আপনি বা আপনার পরিবার, এন্টায়ার পরিবার ফিল করছে। আমি আপনাদের একটুখানি চেম্বারের কথা বলে দিই দাদার, নোট করুন, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যাচ্ছে 4th অগস্ট, মানে এই মাসে চলতি মাসের 4 তারিখে 4th অগস্ট গঙ্গারামপুরে চেম্বার রয়েছে রামকৃষ্ণদার। পরের দিন 5th অগস্ট রয়েছে ওনার কালিয়াগঞ্জ চেম্বার, 6th অগস্ট মালদায় চেম্বার, 7th অগস্ট বর্ধমান, 8th অগস্ট অর্থাৎ 8ই অগস্ট রয়েছে আসানসোল চেম্বার, 9th অগস্ট দুর্গাপুর, 13th অগস্ট মেদিনীপুর চেম্বার রয়েছে, 16th অগস্ট তারাপীঠে আবার থাকছেন উনি। এবং আমি ছোট্ট করে একটা কথা বলবো, আমাকে ফোন করে বুকিং করে টাইম নিয়ে, তবে আমার থেকে টাইমটা কনফার্ম করে তবে কিন্তু আসবেন। আমার বয়স হচ্ছে, শরীর ভালো না, হ্যাঁ, আমি অনেক কষ্ট করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা এখনো করে যাচ্ছি, অনেক চেম্বার কমিয়ে দিয়েছি, তবুও পৌঁছানোর চেষ্টা করছি। হট করে চলে এসে বলবেন না দাদা অনেক কষ্ট করে আপনার কাছে এলাম, আমি এত পুরনো দেখে দিতে হবে। আপনারা দয়া করে আমাকে একটু ফোন করে, হ্যাঁ, একটু বুকিং করে টাইমিং নিয়ে আসবেন, হ্যাঁ, না হলে আমি পারি না। একদমই, হ্যাঁ, আমারও তো কষ্ট হয় না, একটু সময় দিতে হবে, তার জন্য আপনাকে বুকিং করতে হবে, আগাম অগ্রিম বুকিংটা মাস্ট। আবারও বলে দিই 16 তারিখ অগস্টে, 16th অগস্ট কিন্তু তারাপীঠে থাকছেন রামকৃষ্ণদার, 19th অগস্ট দমদমে চেম্বার করছেন, 20th অগস্ট অর্থাৎ 20 আগস্ট ওনার চেম্বার রয়েছে চুচুড়াতে, এবং 23rd অগস্ট রয়েছেন উনি কিন্তু কামাখ্যাতে থাকছেন, 23 আগস্ট কামাখ্যা। এবং আপনারা জানেন বাঘাযতীনের ওনার তো নিজস্ব চেম্বার রয়েছে। এছাড়া যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে 9836153266 একটি নাম্বার, আরেকটি 9339845992 এবং 9038002022, প্রত্যেকটি বুকিং ফোন নাম্বার যে বুকিং অন, অবশ্যই আপনারা বুকিং করে অগ্রিম বুকিং করে কিন্তু পৌঁছবেন। আমাদের হাতে সময় একেবারেই শেষ, সুতরাং আপনারা অপেক্ষা করবেন এই অনুষ্ঠানের জন্য আগামী দিনে আরও কিছু বিশেষ আলোচনার জন্য, এবং বিশেষ করে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় কর্মফল নিয়ে আমরা করলাম এবং সেই অনুসারে আমাদের ফোন কলসও এলো। তো অবশ্যই আগামী দিনে আপনারা সুন্দর জীবনযাপন এবং সফলতার জন্য, এবং আমি আশা করি একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।